আল্লাহ পাকের কাছে খালি চায় নাই, আসমানের দিকে তাকাইছে, বৃষ্টি হয় না বহুদিন যাবত, আসমানের দিকে তাকাইছে, বেশি কিছু দোয়া লাগে নাই, মনে মনে খালি কইছে কি মালিক আমাদেরকে পছন্দ হয় না, আমাদেরকে কি তুমি বৃষ্টি দিবা না? মনে মনে বলছে আসমানের দিকে তাকায়া, আর আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঝপঝপ করে বৃষ্টি দিয়ে দিছে। ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لكل نبي رفيق في الجنة ورفيقي في الجنة عثمان بن عفان أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم معزز حاضرين قابل احترام মুরব্বিয়ান ইযাম এলাকার যুবক ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ইহসান করে চৌঠা জিলকদ 26শে জুন 12 আষাঢ় শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল বদর যুদ্ধ শেষে বন্দী কাফেরদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদের সাথে পরামর্শ করছিলেন।
যে এদের ব্যাপারে কি করা যায় তোমরা ফয়সালা দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিলেন, রায় দিলেন যে এদেরকে ফিদিয়া নিয়ে, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। এতে আমাদের দুইটা লাভ হবে। এক নম্বর লাভ, যে ফিদিয়াটা আমরা পাবো এই টাকা পয়সা দিয়ে মুসলমানদের কিছু আয় উন্নতি হবে, একটু উপকার হবে। আর একটা হলো এরা আজাদ হয়ে গেলে, এখান থেকে বেঁচে গেলে হয়তো আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দিয়ে দিতে পারে। চমৎকার পরামর্শ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিচ্ছেন, হুজুর এদেরকে ছাড়া যাবে না, এদেরকে হত্যা করে ফেলতে হবে। এর দ্বারা ইসলামের শৌর্য বীর্য বাড়বে, ইসলামের সৌন্দর্য বাড়বে, ইসলামের প্রভাব প্রতিপত্তি সারা আরবের মধ্যে ছড়িয়ে পড়বে। কারণ যদি এদেরকে হত্যা করে দেওয়া হয় তাহলে আরবরা বা সারা বিশ্বে কথা জানবে যে এই যে মুসলমান যারা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, এরা এই দ্বীন ইসলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের চাইতে, নিজেদের আত্মীয় স্বজনের চাইতে অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এটা দ্বারা দ্বীন এর সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং কাফেরদের মনে একটা প্রভাব বিস্তার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের ব্যাপারে বললেন যে একজন হলো নবীদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মতো আবু বকরের শানে বললেন, আর ওমরের শানে বললেন এ হলো নবীদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালামের মতো। নূহ আলাইহিস সালাম যেমন উম্মতের ব্যাপারে কঠিন অবস্থান নিয়েছিলেন দীর্ঘ 910 বছর দাওয়াত দেওয়ার পরে, তো ঠিক এমনি ভাবে ওসমান ওমরের মনটাও খুব কঠিন। মূসা আলাইহিস সালাম যেমন তার সাথে বেয়াদবি করার কারণে কারণের প্রতি শক্ত হয়েছিলেন, উম্মতের ব্যাপারেও শক্ত ছিলেন, ঠিক আমার সাহাবী ওমরের স্বভাবটা এমন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মাফ করে দেওয়ার স্বভাব ছিল, ঈসা আলাইহিস সালামের যেমন মাফ করে দেওয়ার স্বভাব ছিল, ঠিক আমার আবু বকরের স্বভাবও এমন। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতিহাদের ভিত্তিতে ফয়সালা দিলেন হযরত আবু বকর সিদ্দিকের মতের উপরে। আল্লাহ মতের উপরে ফয়সালা দিলেন। ফয়সালা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের মর্জিটা ছিল একটু ব্যতিক্রম, কিন্তু যেহেতু ইজতিহাদের মাধ্যমে ফয়সালা দেওয়ার মতো অধিকার, ফয়সালা দেওয়ার মতো সুযোগ আল্লাহ পাক আগেই দিয়ে দিয়েছিলেন, এজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো কঠিন ব্যবস্থা আসে নাই। বাকি ধমক আসছে যে যদি এরকম ইজতিহাদের সুযোগ না থাকতো, আমি না দিতাম, তাহলে তোমরা যে পন্থা অবলম্বন করেছো, তোমরা যে রাস্তা, তোমরা যে চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করেছো, অর্থাৎ ওদের কাছ থেকে ফিদিয়া নিয়া তারপরে ওদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছো, এজন্য আমি তোমাদেরকে আযাব দিয়ে গ্রাস করতাম। কিন্তু যেহেতু এই সুযোগটা আগে থেকে দেওয়া যে ইজতিহাদ করার মতো সুযোগ আছে, তো ইজতিহাদের ভিত্তিতে ব্যতিক্রম কোনো কিছু হয়ে গেলেও সেক্ষেত্রে ছাড় আছে, এজন্য আমি তোমাদেরকে ছাড় দিলাম। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 10 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা আনফাল এর 68 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাক, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাক লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
পূর্ব থেকে যদি আমি আল্লাহর পক্ষ থেকে ইজতিহাদ করার মতো অনুমোদন সুযোগ না থাকতো, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাক লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। তাহলে এই যে তোমরা সিদ্ধান্ত গ্রহণ করেছো যে ফিদিয়া নিয়ে এদেরকে মুক্তি করে দেওয়া হোক, এদেরকে ছেড়ে দেওয়া হোক, এই সিদ্ধান্ত গ্রহণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তোমাদেরকে গ্রাস করত। যেহেতু পূর্ব থেকে এরকম সুযোগ দেওয়া আছে, এজন্য গ্রাস করে নাই। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত নাযিল হয়, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাঁদলেন আর বললেন, যদি ওমর সাথে সাথে সাদ ইবনে মুআয এর মত দিয়েছিল, এরা যদি মত না দিত তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব চলে আসতো। দোস্ত, কথা প্রসঙ্গে এতটুকু বলতে হয়, আমরা যে পরিমাণ গুনাহ করি, আমরা যে পরিমাণ নাফরমানি করি, যদি আল্লাহ তাআলা এখন দুনিয়ার মধ্যে না কাঁদতো, যদি নিজের কোতাহি কমজোরি আল্লাহ পাকের কাছে প্রকাশ না করত, তাহলে কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আমাদেরকে একবারে ভ্যানিশ করে দেওয়ার কথা ঠিক কিনা? আমাদের গুনাহের পরেও আমরা অনেক সময় বলি, এই যে আল্লাহ পাকের কাছে দোয়া করে, কত নেককার বান্দারা দোয়া করে, আলেম ওলামারা দোয়া করে, এরপরেও কেন দোয়া কবুল হয় না? দোস্ত, আবার দোয়া তো কবুল হয় ঠিকই, আল্লাহ ওয়ালাদের জন্য কবুল হয়, নেককারদের জন্য কবুল হয়, কিন্তু আমরা যে নাফরমানি করি, গুনাহ করি, এই নাফরমানির কারণে, গুনাহর কারণে আল্লাহ পাক নারাজ থাকেন। আর এই নারাজ থাইকা আল্লাহ পাক একবার আযাব সরায় দিবেন, এটা ভাইবা লাভ নাই, এটা মুকাবি কথা। আপনি আরেকজনের দিকে তাকাবেন কেন? হুজুররা দোয়া করে, দোয়া কবুল হয় না কেন? কে বলছে কবুল হয় না? আমরা বলি কবুল হয়, আপনার বিশ্বাস ভালো না। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন, হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম দিনদার ভাইদের দোয়া আল্লাহ কবুল করেন, কিন্তু আল্লাহ পাকের কবুলের সুরত কয়েকটা হয়। নাম্বার 1, যেমন দোয়া করি এমনটাই আল্লাহ কবুল করেন। এটা যদি না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেন যে আমার বান্দা যেরকম দোয়া করছে এর চাইতে ভালোটা আমি আমার বান্দাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। 2 নাম্বার সূরা কেন নাম্বার 3 সূরাতে আল্লাহ দোয়া কবুল করেন, আমার বান্দা দুনিয়ার মধ্যে দোয়া করছে, আমি ওর জন্য দুনিয়ার মধ্যে কল্যাণ মনে করি না, ও আমার কাছে চলে আসুক, আমার কাছে আসার পরে আমি আল্লাহ আখিরাতে ওর এই দোয়ার কারণে মর্যাদা দান করব। দোয়া কবুল হয়, কথা বলবেন না দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয়। আপনার আমার গুনার কারণে চাক্ষুষ প্রমাণ পাই না, আপনার আমার গুনার কারণে, আপনার আমার নাফরমানির কারণে তাৎক্ষণিক দোয়া কবুল হয় না। দোস্ত, এই জন্য আশ্চর্য হওয়ার কিছু নাই। আপনি আমি ভালো গেলে সব কবুল হবে, আপনার আমার কথা কবুল হবে, আপনার আমার দোয়া কবুল হবে। আর বুজুর্গদের ইতিহাস, কত ইতিহাস আছে, কত ইতিহাস আছে। আল্লাহ পাকের কাছে খালি চায় নাই, আসমানের দিকে তাকাইছে, বৃষ্টি হয় না বহুদিন যাবত, আসমানের দিকে তাকাইছে, বেশি কিছু পাওয়া লাগে নাই, মনে মনে খালি কইছে, কি মালিক আমাদেরকে পছন্দ হয় না, আমাদেরকে কি তুমি বৃষ্টি দিবা না? মনে মনে বলছে আসমানের দিকে তাকায়া, আর আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঝপঝপ করে বৃষ্টি দিয়ে দিছে। আমাদের জবান ভালো না, আমাদের দিল ভালো না, এগুলা ভালো করা দরকার। দোস্ত, আবার যে কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মত দিলেন, আবু বকর এই মত দিলেন, রাসূল ফয়সালা করলেন। রাসূলের ফয়সালা হলো এদেরকে এইরকম মুক্তিপণ দিয়া আযাদ করে দেওয়া হোক। যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ পাক সিদ্ধান্তকে কবুল করছেন, কিন্তু সাবধান করছেন যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছেন এদেরকে ফিদিয়া আদায় করে, মুক্তিপণ আদায় করে মুক্ত করে দিতে হবে। আল্লাহ রাসূল তাই করলেন। বুখারী শরীফের মধ্যে আছে, সমস্ত বন্দী কাফের যারা আছে এদেরকে মুক্ত করলেন 40 উকিয়া স্বর্ণের বিনিময়ে। যে মুক্ত হবে, অর্থাৎ আযাদ হতে গেলে এই মুসলমানদেরকে 40 উকিয়া স্বর্ণ দিতে হবে, তাহলে সে আযাদ হবে, স্যার আযাদ হওয়ার সুযোগ নেই। দ্বিতীয়, যেহেতু রাসূলের নিকট আত্মীয় ছিল হযরত আব্বাস, এখনো মুসলমান হন নাই, চাচা না, এই কথা বলেন চাচা লাগে না? তো রাসূল
যেহেতু চাচা আব্বাস, তো চাচার জন্য সার হওয়া দরকার না, ওনার তো সার দিয়ে দেওয়া দরকার। শুধু এই কথা না, হযরত সাহাবায়ে কেরাম আনসারী সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইসলামনা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস নাম্বারটা জেন থেকে ছুটে গেছে, আজকে এই সপ্তাহে দেখি নাই, কত সপ্তাহ দেখছিলাম তো এজন্য নাম্বারটা জেন থেকে ছুটে গেছে। যে হুজুরের কাছে অনুমতি চাই, হুজুর আপনি অনুমতি দিলে আমাদের বাগিনারে আমরা ছেড়ে দিই। আব্বাস বাগিনা, কেমনে বাগিনা? এটা হইলো আত্মীয়তা আছে তো, পূর্ব আত্মীয়তা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম, নাম শুনছেন না আপনারা? হ্যাঁ, হাশিম বিয়ে করছিল এই মদিনায়, বুঝছেন? ওই সূত্র ধরে বলছে যে আব্বাস আমাদের ভাগিনা, যেহেতু সে আমাদের ভাগিনা, সুতরাং আমরা আমাদের ভাগিনাকে ছেড়ে দিতে চাই যদি আপনি অনুমতি দেন। রাসূলুল্লাহ অসম্ভব ব্যাপার, অসম্ভব, ওর একটা উকিও ছাড় দেওয়া হবে না। আর আমার দলের লোক হইলে কথা কম নাই, আমার দলের লোক হইলে কোনো বিচার নেই, ঠিক আছে? ছেড়ে দাও, আমার দলের নেতা। আর বিরোধী দলের হইলে পিটাও। এটা খালি এই জামানা না, আপনি মনে করেন যে কি হুজুর আওয়ামী লীগের পাইনি, আমি আওয়ামী লীগ করার বিএনপি করার বুঝা গেলাম যে এগুলো সব একসাথে। যারা ক্ষমতায় আসে এরা মনে করে বিরোধী দল হইলে এখানে পিটাও, আর আমার দলের লোক হইলে ছেড়ে দাও। রাসূল কি করে? আমার চাচা ওর ছাড় দেওয়া যাবে না, এক উঠিও ছাড় দেওয়া যাবে না। বরং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে যে আমার আব্বাকে ছাড়ছে, কেমনে ছাড়ছে জানেননি? সবার কাছ থেকে নিছে 40 উকিয়া, আর আমার আব্বার কাছ থেকে নিছে 100 উকিয়া স্বর্ণ। সুবহানাল্লাহ, বুঝে? এই জন্য আদর্শ পিতার কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আদর্শের দিকে ছিলেন না? জি। বুঝাইছেন যে বেটা নিজের লোকের চেষ্টা বেশি করতে হয়, নিজের দলের নেতা উল্টা পাল্টা করলে বেশি পিটিয়ে দেওয়া হয়। এগুলো আমার নেতারা বুঝে না, খালি ছাড়তে, এই জন্য নেতারা সর হয়। নিজের সন্তানকে বেশি শাসন করতে হয়। আপনি দেখবেন আপনাদের এলাকার মধ্যেই বলি, যে সমস্ত বাবা, যে সমস্ত মায়েরা দেখা যায় অন্যের ফলাফলকে শাসন করে, নিজেরটাও তেমন করে না। দেখছেন যে ঝগড়া লাগছে, এখন ঝগড়া লাগার পরে নিজেরটাও দমক না দিয়ে এদিকে কুড়ের বকা শুরু করছে, ওই ফ্যামিলির সন্তান খারাপ হয়। এটা যদি না করে নিজের সন্তান কেন বেরো, এই অপরাধের কারণে আগে নিজের সন্তানকে শাসাও, নিজের সন্তান মানুষ হবে। এটা উসুল, আদর্শ বাবা আদর্শ মায়ের কাজ। আমরা তো আদর্শ বাবা হইতে পারি না, আদর্শ মাও হইতে পারি না। নিজের সন্তানকে আদরের ঠেলা বড় মনে করেন 15 বছর 20 বছর হয়ে গেছে, এর উপরে সুমা দেয়। ছেলের কথা একটু মেয়েটা বাদ দিলেন, ছেলের কথা সুমা দেয়, কি আদর মহাব্বত, মাশাআল্লাহ, এটা ভালো, সুমা দিবেন, অসুবিধা নাই, দোষ না। কিন্তু বিষয়টা হলো আপনি অন্যায় করবে তারপরে ছাড় দিয়ে দিবেন আদরের ঠেলায়, এটা তো ভালো জিনিস না। ঠিক, আপনি বুঝ দিবেন, কি বুঝতেন? ওরা যেই বছর যেই বয়সে যেই সাইজ করা দরকার এই সাইজ করতে হবে। পিতা যদি সেই সাইজ না করে, মা যদি তার সন্তানকে সেই সাইজ না করে, তাহলে এই সন্তান মানুষ হবে না, অমানুষ হবে। আজকে আমাদের সমাজে ছেলেপেলেগুলো বেয়াদব আর উল্টাপাল্টা হওয়ার পিছনে এই পিতা মাতা বড় দায়ী। আদর্শ নাই, পিতা মাতার মধ্যে আদর্শ নাই। এই জন্য আদর্শ বাবার কাজ হইল তার সন্তানকে শাসন বেশি করবে। আপনারা ভালো করে জানেন, যাদের আমার সাথে সম্পর্ক আছে এদেরকে কিন্তু আমি সাইজ বেশি করি। ঠিক, আপনি কইেন না হুজুর আপনি বাপ লইতেছেন যে আদর্শ বাবা, বাপ লওয়ার কিছু না, আমি আদর্শ বাবা হওয়ার চেষ্টা করি। ঠিক, আমি আদর্শ ইমাম, আমি আদর্শ খতিব হওয়ার চেষ্টা করি। আমার ভুল থাকতে পারে, সেটা অন্য কথা, কিন্তু বিষয়টা হলো আমি আদর্শ খতিব, আমি আদর্শ ইমাম হওয়ার চেষ্টা করি। আমার সাথে যাদের সম্পর্ক বেশি আমি এদেরকে শাসাই বেশি। দেখেন, জিজ্ঞাসা করে দেখেন, যেগুলো আমার সাথে সম্পর্ক রাখে এগুলো কি ধমকের উপরে, এটা মানুষ মনে করে, হয়তো বা কেউ কেউ মনে করতে পারে আর হুজুর কেমন জানি খালি আমাদের দম দেয়, আর বেটা তো করে দম দেয় এই জন্য তো করে মহব্বত বেশি করে। আদর্শ বাবার কাজ, আদর্শ একজন ব্যক্তির কাজ হবে তার নৈকট্যশীল লোক যারা আছে, কাজের লোক যারা আছে, এগুলোর সাইজ বেশি হয়। কারণ এগুলো সোজা হয়ে গেলে পুরো সমাজ সোজা হয়ে যাবে।
আকিল যেহেতু কাছের লোক, রাসূলের তো স্বাস্থ্য ভাই নাকি, ওনারা সাকসেস কতর বিনিময়ে 80 রুপিয়া। এই জন্য খেয়াল রাখা। আমাদের সমাজ নষ্ট হওয়ার পিছনে এটা বড় কারণ যে আমরা নিজেদের লোকগুলোকে ছাড় দিই, নিজেদের লোকগুলোকে মুআখাযা করি না, নিজের লোক হলে কিছু বলতে চাই না, শাসন করতে চাই না, আর অন্যদের লোক হলে, অন্য পক্ষের লোক হলে সেটাকে আমরা খুব শাসাই। এই কারণে আমাদের সমাজ বিনষ্ট হয়ে যাচ্ছে। আমাদের নেতারা যদি এই জিনিসগুলো বুঝতো, আমাদের কমিশনার যাই বলেন সবাই যদি এই জিনিসগুলো বুঝতো, আমাদের এলাকার দায়িত্বশীলরা যদি এই জিনিসটা বুঝতো, আমার এলাকার ছেলে কেন দুই নম্বরই করবে, কেন উল্টাপাল্টা করবে, এগুলোকে আমি শেষ করবো, আমার এলাকার ছেলেকে আমি ঠিক করবো, তাহলে দেখবেন যে মাশাআল্লাহ এছাড়া এই এলাকাটা আদর্শ এলাকায় পরিণত হবে। এটা আমরা বুঝি না, এটা আমরা বুঝি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, নিজের আত্মীয় এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে 100 রুপিয়া রাখলেন, আর নিজের আত্মীয় আকিলের কাছ থেকে 80 রুপিয়া রাখলেন। এখন বিষয়টা হইল রাখার সময় ঘটনা কি করছে জানেন? যখন সবার উপরে মুক্তিপণ ধার্য করছে, ধার্য করার পরে এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। কেমনে? তো ভাতিজা, তুমি কি চাও যে আমি এই আরবের লোকদের কাছে হাত পাতি? তুমি যে আমার এই যে টাকা পয়সা ধরলাম, এত টাকা দিব কোত্থেকে? আল্লাহ রাসূলের কাছে এই কথা বলতেছেন। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেই মেসেজ দিয়ে দিয়েছেন। কি মেসেজ জানেননি? তো যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমার হাতে তো এত টাকা নাই, আমার তো এখন দেখা যায় মক্কায় যায় কুরাইশদের কাছে হাত পাততে হবে, তুমি কি এটা চাও যে তোমার চাচা অন্যদের কাছে অসম্মানী হোক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা ঠিক আছে, আমার যে চাচি উম্মুল ফজল, ওনার কাছে যে আপনি স্বর্ণ অলংকারগুলো রেখে আসছেন, এগুলোর কি হইছে? সুবহানাল্লাহ। তো সাহাবা আব্বাস জবাব দেয়, আজীব কথা, এই স্বর্ণের কথা তো কেউ জানে না, একমাত্র আমি জানি আর আমার স্ত্রী জানে আর আল্লাহ রাব্বুল আলামিন জানে। তৃতীয়ত চতুর্থ নাম্বার আমি, আমার স্ত্রী, 3 নম্বরে আল্লাহ, এই তিনজন জানেন, আর তো কেউ জানার কথা না। তুমি কেমনে জানলা? ও মুহাম্মদ, তুমি যখন জানছো তার মানে আমি পরিষ্কার, তোমাকে কিন্তু আল্লাহ জানায় দিয়েছে। আব্বাস তখন বলে, যেহেতু তোমাকে আল্লাহ জানায় দিয়েছে, কোনো গায়েবের একটা বিষয়, গায়েব না, মানে মূলত এইরকম একটা গোপন বিষয় তোমাকে আল্লাহ জানায় দিয়েছে, আমি পরিষ্কার, এখন আমার কাছে আর অপরিষ্কার নাই, আমি এই কথা পুরোপুরি পরিষ্কার হয়ে গেলাম, তুমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো সত্য নবী। হযরত আব্বাস কালেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো সাহাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। বিষয়টা হলো মুসলমান হওয়ার পরে এখন তো হিসাবে মদিনায় থাকতে হয়, কিন্তু যেহেতু মক্কার মধ্যে যাওয়া বড় জরুরি ছিল, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি মক্কায় চলে যান, অসুবিধা নাই, আপনি ওখানে থাকেন, পরবর্তীতে আপনি আয়েশা। এদিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই আবুল আস হেও যুদ্ধ করতে আসছিল রাসূলের বিরুদ্ধে, কাফের ছিল তো, এই জন্য রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে ধরছেন, ধরার পরে দেখেন, আরে সুবহানাল্লাহ, আমি এক স্বাস্থ্য ভাইয়ের কথা বললাম, সাসার কথা বললাম, এরপরে দেখেন মেয়ের জামাইও ছাড়ে না। কি করে না? মেয়ের জামাইও ছাড়ে না। এটা রাসূলের নীতি, এটা ইসলামের নীতি। আর আমার নীতি, তুই তোর খাড়ের নিচে তেল বইলা রাখ, কোনো অসুবিধা নাই, তুই আমার দলের নেতা ছেড়ে দে। এত 2 নম্বরই বেলা ধরা গেছে, মামলা হয়েছে, সব হয়েছে, এরপরে কয়েকদিন পরে জামিন নিয়ে যাই অনুষ্ঠান করে নাচে, কারণ আমি মুক্ত হয়ে গেছি, আমার কোনো দোষ নেই। কত 2 নাম্বার! হায় হায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই আবুল আস এর কাছে যখন মুক্তি পৌঁছেছে, টাকা পয়সা নাই, গরিব মানুষ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি
মক্কায় ছিলেন, উনি এখন স্বামীকে মুক্ত করতে হবে, উনি মুসলমান, কিন্তু ঘটনা হয়েছে বিধান এখন পর্যন্ত ওইটা আসে নাই যে একেবারে কি বলে এই কুরাইশদের সাথে আর মুসলমানদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, এই বিধান এখন পর্যন্ত আসে নাই। অর্থাৎ কাফেরের সাথে মুসলমানের সাথে বিবাহ বন্ধন বৈধ নয়, এই বিধানটা তখন পর্যন্ত আসেনি। ঠিক কারণে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন পর্যন্ত আবুল আসের বিবাহ বন্ধনই ছিল। পরবর্তীতে এই হুকুম আসছে। এখন তো আমাদের বিভিন্ন জন দেখা যায় আহলে কিতাব দাবিরা ওই কাফের মুশরিকদের সাথে খ্রিস্টানদের সাথেও সম্পর্ক করে বিয়ে শাদী দেয়, কথা বলে ঠিক না? আপনারা জানেন অনেক ছেলেরা খ্রিস্টান বিয়ে করে, বিয়ে করে আমগো মেয়েরা খ্রিস্টান ছেলেদের সাথে বিয়ে হবে, আর কি কয় এটা তো আহলে কিতাব, অসুবিধা কোন জায়গায়? আপনি আহলে কিতাব কাকে বলে মাসালাই তো বুঝেন না, ওই 2 নম্বর মার্কা মৌলবীদের কাছ থেকে আহলে কিতাবের মাসালা শিখা 2 নম্বরই করতেছেন। আমরা কিচ্ছু কম না, অসুবিধা না, আপনার যা ইচ্ছা তাই করেন। পরিষ্কার কথা হলো যখন আপনি ময়দানে মাহশারে যাবেন, ওখানে আপনাদের সাথে সাক্ষাৎ হবে, তখন বুঝে আসবে যে আমরা কি বলছিলাম আর ওই 2 নম্বর মৌলবীরা আপনাদের কি বলছিল। কোন আহলে কিতাব এখন নাই, পরিষ্কার কথা, যা আছে সব কাফের, কোন আহলে কিতাব নাই। তো যে কথা বলছিলাম, তো আবুল আস এর মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা মুক্তিপণ হিসাবে কিছু অলংকার পাঠাইছে। তো এর মধ্যে যেহেতু 40 কোটিয়া, তো এর মধ্যে একটা অলংকার ছিল, সেটা হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেটা মানে উনি ব্যবহার করতেন, ওই গলার হার, এটা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের সময় উপঢৌকন হিসেবে দিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন আয়েশা পৌঁছানোর পরে দেখে সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলেছেন। চিনে ফেলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে দিয়েছেন, ওনার চোখের পানি আর ধরে রাখতে পারেন না। খাদিজা তো প্রথম স্ত্রী না, মুহাম্মদের বড় মুহাম্মদের স্ত্রী ছিল না। খাদিজার এই হাত দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা তোমরা যদি আমাকে একটু অনুমতি দাও তাহলে আমি এই হাতটা ফিরিয়ে দিতে পারি। এটা খাদিজার স্মৃতি, খাদিজার স্মৃতিটা যদি এরকম আয়েশা করে তাহলে আর এটাও থাকলো না, অনুমতি দিলে এটা হতে পারে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন, আপনার আবার অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? আপনার যেটা ইচ্ছা সেটাই করেন, আপনার জন্য সব সময় অনুমতি। আল্লাহ তো বলতেছিলাম যে এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যারা কাফের ছেলেদের কাছ থেকে মুক্তিপণ নিচ্ছিলেন, তো আবুল আসের কাছ থেকে মুক্তিপণ নিলেন। মুক্তিপণ নিয়ে আবুল আসকে বলে দিলেন, তুমি মক্কায় যায়া আমার মেয়েকে মদিনায় পাঠিয়ে দিবে, তুমি আর ওখানে রাখতে পারবে না, এই শর্ত তোমাকে দিয়ে দিলাম। তখন আবুল আস যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে আবুল আস নিজেও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সাহাবা এরকম ভাবে তো কাফের যারা ছেলেদের কাছ থেকে মুক্তিপণ নিচ্ছিলেন। বদরে যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, মুসলমানদের বিজয় হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, এদিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন, যিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে ছিলেন, মানে ওসমানের স্ত্রী ছিলেন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অসুস্থ থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওসমানকে বলে দিয়েছেন, ওসমান তোমার বদলে আসতে হবে না, তুমি এখানে থেকে রুকাইয়ার খিদমত করো, আল্লাহ তাআলা তোমাকে বদরের সাহাবীদের যে সওয়াব সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তোমাকে বদরীদের মধ্যে গণ্য করা হবে এবং সাথে সাথে তুমি গনিমতের মাল পাইবা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমত করতেছিলেন। বদর যুদ্ধ শেষে যখন সাহাবায়ে কেরাম সহকারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকলেন, এদিক দিয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাফন কাফন শেষ হয়ে গেল, দাফন কাফন শেষ হওয়ার পরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়ে দিলেন। একসময় উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার আরেকটা কন্যা থাকতো সেটাও আমি ওসমানের সাথে বিবাহ দিতাম। ওসমানের এত মর্যাদা, ওসমানের দাম অনেক বেশি। কারণ হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি যার রুচি ছিল উন্নত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে সমস্ত নবীদের একটা বন্ধু থাকবে। ওয়া রাফিকি ফিল জান্নাহ ওসমান ইবনে আফফান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বন্ধু থাকবে, আর আমার বন্ধু হবে জান্নাতের মধ্যে ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর বড় মর্যাদা। কারণ হলো বুখারী শরীফের 522 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ড, ওখানে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মাইয়াহকিরু বি'রা রুমা, যে ব্যক্তি রুমা, কে আছে এমন যে রুমা কূপটা খনন করবে, অর্থাৎ রুমা কূপটা কিনবে। মদিনার মধ্যে একটা কূপ ছিল রুমা, যেটার পানি ছিল মিশ্র, যেটা খাওয়ার উপযুক্ত পানি ছিল। এটা ইহুদির দখলে ছিল, ইহুদির মালিকানায় ছিল, আর সে মুসলমানদেরকে পানি দিত না। এই কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনছেন। কোন সময় যখন রাসূল ঘোষণা করছেন যে কে আসো এই কূপটাকে কিনবা, কিনে এটা মুসলমানদের জন্য সদকা করবা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি আছি। আল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াহফিরু বি'রা রুমা ফালাহুল জান্নাহ, কে আছে বল যে এই রুমা কূপটাকে কিনবে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ফাহাফারাহা ওসমান, বুখারী শরীফের ইবারত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কিনছেন, খনন করছেন, মানে কিনছেন। এরপরে আরেকটা riwayat, কে আছে বল যে তাবুকের যুদ্ধের মধ্যে সরঞ্জাম দিবে, মানজা খাজা গজওয়াতুল উসরা, জাইশুল উসরা, মানজা খাজা জাইশুল উসরা ফালাহুল জান্নাহ। ঘোষণা আসলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে, উসরা মানে এখানে তাবুক বুঝিয়েছে। কে আছে তাবুকের যুদ্ধে সরঞ্জাম দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর আমি দিব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের এই হাদিসের ব্যাখ্যা, যেটা পাশে যে সরালেস, বুখারী শরীফের পাশে যে হাসিয়া, ওই হাসিয়ার মধ্যে লেখা আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের মধ্যে 950 উট অথবা 950 ঘোড়া এই যুদ্ধের জন্য দান করছে। সুবহানাল্লাহ। এগুলো তো হলো খুব সংক্ষেপ কথা, অনেক কথা আছে, লম্বা কথা বলবো না, এতটুকু বলছি। ওসমানের রুচিটার কথা বলে বয়ান শেষ আজকে। ওসমানের রুচি কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন এত মাকাম আল্লাহ রাসূল কেন বললেন, রুচির কথা আরেকটু পরেই বলি। এর মধ্যে একটা কথা হলো, একদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, দেখো এই যে ওসমান যাইতেছে না হাইটা জমিন দিয়া, ওর হাঁটার এই যে হেঁটে যাচ্ছে, ওকে দেখে আসমানের ফেরেশতা পর্যন্ত লজ্জা পেয়েছে। সুবহানাল্লাহ। ও লজ্জাশীল ছিলেন। ওয়াসকাবুহুম হায়াআন উসমান, খুতবার ভিতরে পড়া হয় না, অনেক লজ্জাশীল ছিলেন, অনেক লজ্জাশীল, যাকে সাহাবায়ে কেরাম ঘটনা আছে, আল্লাহ রাসূলের ঘটনা আছে, লজ্জার যে হালতটা ওসমানের, এটা বলবো না এখন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত উচ্চ মাকাম হওয়ার কারণটা কি? কেন রাসূল বললেন যে আমার তৃতীয় একটা মেয়ে থাকলে সেটাও দিতাম? পিছনে কারণ হলো ওসমানের রুচি উন্নত ছিল। উনি বলতেছিলেন যে হুজুর আমার তিনটা জিনিস পছন্দ। নাম্বার 1 ইতআমুল জিয়ান, ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো, যারা খাবার পায় না
এদেরকে খাবার খাওয়ানো, এটা ওসমানের রুচি। আর আমাদের রুচি তো এটা বলার দরকার নাই, যেটা মরছে এটা আরো ভারী। দুই নম্বর ওসমান কয় ওয়াকিসফাতুল উরিয়ান, যার কাপড় নাই, কাপড় পরার মতো যোগ্যতা নাই, তাকে কাপড় দেওয়া, এটা হলো আমার স্বভাব, আমার ভালো লাগে। আর আমার স্বভাব হইল কাপড় যদি কারো বাগে থাকে এটাও আমি দখল করব। কেন একটা কথা খুব প্রসিদ্ধ আছে না, যে বঙ্গবন্ধু বলছিলেন যে এতগুলা তো যে হিসাব 7 কোটি, তাই না? 7 কোটি লোকের মধ্যে সবার কম্বল আছে, কোন কম্বল তো 7 কোটিতে আমারটাকে বের করি। এমনি কথাটা বললাম আর কি, যে বিষয়টা আমাদের অভ্যাস যে আমরা নিজেরটা তো নিমুই পরেরটাও নেবো, কাপড় করতে দিব না, সব আমার। এগুলো রুচি নিয়া যে খালি বাবাটা আমি করবো, বাবাটা আমি খাবো, আমার সমাজের লোক বাবাটা খাবে এটা চাই না, আমরা না খাবো না, বাবা পোশাক করবে এটা চাই না। আর আমি মৌলবী করবে তো মনে করেন যে মাশাআল্লাহ মহব্বত যারা করে তো করে, আর যারা দুশমনি করে এরা তো রিকশা ওটা দেখলে খবর হয়ে যাবে। রিকশা ওটা দেখতে হুজুর টাকা পেলে তো রিকশা ওটা কেমন। আর যদি কোনো সময় প্রাইভেট কারে জায়গা বলে সুবহানাল্লাহ বিহামদি, বলি বাবা রে দেখছো নি হুজুরের ভাব কি। আল্লাহ, হযরত ওসমানের রুচির কথা বলতেছিলাম, যে নিজে খাবার খাবে তো খাচ্ছে, মানুষকে খাবার খাওয়ানো, যার খাবার নাই তাকে খাওয়ানো, যার পোশাক নাই তাকে পোশাক পরানো। নাম্বার 3, হযরত ওসমানের রুচি শেষ করে দিচ্ছি। ওসমানের রুচি হলো, ওসমান বলে ওয়া তিলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ। নাম্বার 1 ইতআমুল জিআন, যার খাবার নাই তাকে খাবার খাওয়ানো। নাম্বার 2 ওয়া কিসওয়াতুল উরিয়ান, যার পোশাক নাই তাকে পোশাক পরানো। নাম্বার 3 ওয়া তিলাওয়াতুল কোরআন। নাম্বার 3 হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। হযরত ওসমানের রুচি, আল্লাহ পাক বলে ওসমান তোর রুচি আমি আল্লাহর কাছেও পছন্দ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যাবেন, মারা যাওয়ার আগ মুহূর্তে তাকে 40 দিন বন্দী করে রাখা হয়। ওই 40 দিন বন্দী করে রাখা হয়, দানা পানি সব বন্ধ, খাবার দাবার কিচ্ছু নাই, শুধুমাত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত শুধু কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। 40তম দিনে হযরত হুসাইন আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আসছে। আয়েশা বলে, চাচা আপনি যদি অনুমতি দেন তাহলে এই কয়েকটা দুশমন এগুলা আমাদের কাছে কোনো ব্যাপার না, এগুলাকে আমরা শেষ করে ফেলাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কয় দরকার নাই, আমার আল্লাহই সব দেখতেছে। সুবহানাল্লাহ। কারণ হলো হুসাইন যে অনেক ব্যক্তি তলোয়ার নিয়ে বাইরে হইলে কয়েকশো সাইডে যেত। সুবহানাল্লাহ। হযরত আলী আয়েশা কয়, হুজুর মানে ভাই, বড় ভাই, ভাই আপনি একটু অনুমতি দেন, এগুলোর একটা ফয়সালা হয়ে যাবে। আলী তুমি কি কো, ফয়সালা কেন করবো, জানো বড় নাকি? আমি ঘুমাইছিলাম, আমি স্বপ্নে দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওসমান তুমি যদি চাও তাহলে আমি তোমার পক্ষে দোয়া করে দেব, ওদের পক্ষে বদদোয়া করে দেব, ওরা ধ্বংস হয়ে যাবে। আর যদি তুমি চাও তাহলে এই যে আজকে তুমি রোজা রাখছো, তোমার জন্য আমি ইফতার রেডি করে রাখছি, তুমি আজকে আমার সাথে ইফতার করো। সুবহানাল্লাহ। দোস্ত হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে বলে, ও ভাই কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে হাত রেখে কথাগুলো বলছেন, এখন আমার বুকের মধ্যে আল্লাহ রাসূলের হাতের শীতলতা অনুভব করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি সবর করি, এই রোজা অবস্থায় সবর করি, কোন নালিশ না করি, তাহলে আজকে আমি রাসূলের সাথে ইফতার করব। এই কথা যেহেতু রাসূল বলছেন, সুতরাং আমার পূর্ণ প্রস্তুতি হলো আজকে আমি রাসূলের সাথে ইফতার করব। সুবহানাল্লাহ। ওই দিন আসরের নামাজের পরে বৈশা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করে কোরআনে কারীমের প্রথম পারা তেলাওয়াত করতেছিলেন।
প্রথম পারা শেষ পৃষ্ঠা যখন তেলাওয়াত চলতেছে এমন সময় ওই একজন কাফের বলতে দুশমন যে বুঝাইছে, দুশমন কাফের হোক আর যেটাই হোক, ওই দুশমন দেওয়াল ভেদ কইরা দেওয়াল পার হয়ে আসে, হাতে খঞ্জরটা নিয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক দিয়ে ঢুকায় দেয়। পিছন দিক দিয়ে ঢুকায় দেওয়ার পরে মুখ দিয়ে ফিনকি মেরে রক্ত বের হয়। মুখ দিয়ে ফিনকি মেরে রক্ত বের হইয়া রক্তের ফোঁটা গিয়া ওই আয়াতের উপরে পড়ে ফাসায়াকফিকাহুমুল্লাহ। ওসমান টেনশনের কিছু নাই, তোমার পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যায় আল্লাহর রাসূলের সাথে ইফতার। এই ছিল ওসমানের তেলাওয়াতের মজা, যার কারণে ওসমান যেহেতু তেলাওয়াতকে পছন্দ করতেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম তেলাওয়াত করা অবস্থায় তাকে দুনিয়া থেকে নিয়ে যায়। খঞ্জর মারার পরে ওসমান কোরআনের উপরে পড়ে যায়, কোরআন ওসমানকে জড়ায়া ধরে, ওসমান কোরআনকে জড়ায়া ধরে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয় ওসমানের পক্ষে কিয়ামতের দিন কোরআন পর্যন্ত সাক্ষী দিবে। এই জন্য তেলাওয়াত দরকার। আমাদের তো তেলাওয়াত নাই, সময় কথা বলার মতো সময় নেই। তেলাওয়াত করি না, তেলাওয়াতের কোনো খবর নাই। আমরা যারা খাবাস হিসেবে আছি, আলিম হিসেবে আছি, আমাদের তেলাওয়াতের খবর নাই। তেলাওয়াত আমরা ঠিকমতো করি না, আর আওয়ামের তেলাওয়াতের কোনো খবরই নেই। তেলাওয়াত শিখার কোনো কারণ নাই, তেলাওয়াত শিখতে চায় না। কত বড় হয় তেলাওয়াত শিখতে চায় না? কত ফিরফিরি বক্তব্য আছে কিনা? খালি কোরআন ফিরে শিখতে চাও, বাংলা অঙ্ক ইংরেজি পড়ার সময় দেখা যায় 4,000, 5,000, 10,000 টাকা দিয়া একটা সাবজেক্ট পড়াও, আর এই কোরআন পড়ার সময় তোমাদের 500 টাকা পকেট থেকে বের হতে চায় না। আমাদেরকে ওয়াজ করো, ওয়াজ শিখাই হুজুর কোরআন পড়ে টাকা নেওয়া যায় না নাকি? আমি মিরপুর থেকে বলে দিলাম, কোরআন পড়ে টাকা নেওয়া যায়, সারা বাংলাদেশের যে কোনো ফতোয়া পেতে চাও চেষ্টা করো। আমি বলে দিলাম কোরআন পড়ে টাকা নেওয়া যায়, টাকা নিতে হবে। যার যতটুকু মনে করেন খালি কম টাকা দিয়ে ফাঁকিবাজি করার চেষ্টা করে, এই কম টাকা দিবেন না। কোরআন শিখবেন, বেশি টাকা দিয়ে শিখবেন। কোরআন পড়বেন, বেশি টাকা দিয়ে পড়বেন। কোরআনের মর্যাদা হবে এটা। ওই সময় ঠিক পারে না, চলে বুঝেন নি? এই কোরআন পড়ার কথা বেশি টাকা দিয়ে এই জন্য ঠিক পারে না। এই সময় ঠিক পারে না, আমার মালিক খুশি হইতো। আর এই সময় যদি মনে করেন এটাকে সমর্থন না দিয়ে মনে করেন খালি হুজুররা বেশি খেতে চায়, হুজুররা কি করে? বেশি খেতে চায়। এই ধরনের বেয়াদবি সত্য যদি কোনো ব্যক্তিকে বাহার করে আলেমের সাথে হুজুররা বেশি খেতে চায়, কসম খোদার বললাম কিয়ামতের দিন আল্লাহ রাসূলের শাফাআত তো পাবে এটা পরের কথা, পাবে কি পাবে না, কিন্তু উলামায়ে কেরামের যে দ্বিতীয় নাম্বার শাফাআত করার সুযোগ আছে এটা বলতে পাবে না। তামাশা না, কোরআন শিখেন, কোরআন শিখেন। টাকা 500 1000 এই সমস্ত চিন্তা ভাবনা করেন না। মাদ্রাসায় গেলে যত বড় লোক আছে সব কথা গেঞ্জে বিক্রি করে বেঁচে অভ্যাস খারাপ। আমাদের কোরআন শিখে গেলে টাকা দিতে মনে চায় না। আমাদের মৌলবীদের অভ্যাস খারাপ, কম টাকা দিয়ে কোরআন পড়াইতে চায়। আসলে অভ্যাস খারাপ না, মূলত মৌলবীরা চায় কোরআন শিখুক, টাকা যাই দেখ না কেন এরা কোরআন শিখুক, এই উদ্দেশ্য মৌলবীদের। কিন্তু আপনাদের উদ্দেশ্যটা বেশি সুবিধা মনে হয় না, মাফ করবেন। কোরআন শিখেন। আপনি যদি একজন জেনারেল পারসন, জেনারেল শিক্ষা দেওয়ার সময় 5,000 টাকা দেন, কোরআন ওয়ালাকে যে কোরআন শিখে তাকে 10,000 দেন, না হলে 6,000 দেন, বেশি দেন। এটা কোরআনের সম্মান। মুফতি হুজুর আমরা কোরআনের বাবদ সে কোরআনের সম্মান করি, কি যে করেন আমরা জানি ভালো করে। ঠিক দেখতেছেন রাগ করেন না। এই কথাগুলো দিল দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। কথা একটা কইলে বড় তো কি মনে করেন যে যেখানে পারেন সেখানে গিয়ে সমালোচনা করেন, কোরআন যায় কিছু করার নেই। কিন্তু কথাগুলো বুঝতে হবে, কোরআনকে সম্মান দেন, কোরআনকে মহব্বত করেন, কোরআন শিখার চেষ্টা করেন, আজীবন শিখার চেষ্টা করেন। পরে ওই যে বলছিলাম না, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা পড়তেছ, এরকম করা দিয়ে আপনার জান্নাত কবলে যাবে না। ওরা সহি শুদ্ধ হতে হবে, সহি শুদ্ধভাবে কোরআন শিখার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। আর একটু জোরে বলুন আমিন। সত্যিকার অর্থে মেহনত করেন। এরা কষ্টের কথা তো বলি, কষ্টের জন্য। বেশি কষ্ট লাগে তা আমায়, আমার এই কষ্টটা আপনাদের একটু শেয়ার করি আপনাদের সাথে। শিখে আমরা সবাই কোরআন শিখবো, কোরআনকে মহব্বত করবো। ওসমান যেমন কোরআনকে মহব্বত করতেন, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কোরআন মহব্বত করার তৌফিক দান করুন। আমিন। 2-4-5 মিনিট বেশি হয়ে যায় আমাদের তেমন কোনো সমস্যা না, কারণ এখন আমাদের বিয়ে শাদী নেই। কি করব? ঠিক আছে, মুসলমানি নাই, বিয়ে শাদী নাই, কান কোরআনি নাই, নাক কোরআনি নাই, কোনো অনুষ্ঠান নাই, সব বন্ধ। সব মালিকের ইচ্ছা নিয়ে। আল্লাহ যাই হোক, তাহলে আমরা কি করব? কোরআন শিখব। কি করব? কোরআন শিখব। আজকে
আমরা পুরো কথা থেকে যে জিনিসটা পাইলাম, কয়েকটা জিনিস পাইছি। নাম্বার 1, আমার নিজের কাছের লোক হলে আমি তাকে বেশি শাসাবো, ঠিকমতো চলতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার, নেককারদেরকে প্রাধান্য দেব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নেককার ছিলেন, এইজন্য রাসূল বিয়া এর সাথে দিয়েছেন। কথা তো আরেকটা কইতে কিন্তু কম না, শুধু হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহটাও এই উহুদের আগে বদরের যুদ্ধের পরে হয়েছিল। আরো একটা চমৎকার ঘটনা মাথায় ছিল, সময় তো কুলায় নাই জন্য বলতে পারি না। বাকি আমরা এই কথাগুলো 1 নাম্বার, নিজের লোকদের যারা উল্টা পাল্টা করে তাদেরকে বেশি শাসাবো যেন তারা ভালো হয়ে যায়। নাম্বার 2, কি করব? নেককারদেরকে প্রাধান্য দেব। নাম্বার 3, তেলাওয়াতে কোরআন বেশি বেশি করব এবং কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করব। কোরআন ওয়ালাদেরকে মর্যাদা দিব, কোরআন ওয়ালাদেরকে যে মর্যাদা দিবে, কোরআন ঠিকমতো শিখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদ আহমদের মধ্যে আসছে এবং কি বলে মিশকাতের মধ্যে আসছে, যে ব্যক্তি কোরআন ওয়ালা তার মর্যাদা কি হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছেন, মেসেজ দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন ওয়ালা ইয়াকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তির মর্যাদা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা যে কোরআন নিয়েছে, কোরআন ওয়ালা শোন, তাকে বলবে, কোরআন ওয়ালাকে বলবে, ইকরা পড়, কোরআন পড় না, সুবহানাল্লাহ, ওয়ারতাকি পড়তে থাক, আর যে স্তর দেওয়া আছে, তালা দেওয়া আছে, এটার উপরে উঠতে থাক, সুবহানাল্লাহ, ওয়ারতি, আর ধীরে ধীরে তারতিলের সাথে তেলাওয়াত কর, কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেমন ধীরে ধীরে সুন্দরভাবে তেলাওয়াত করতি, ঠিক এইভাবে ধীরে ধীরে সুন্দর করে তেলাওয়াত কর। সুবহানাল্লাহ, ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা আখিরু আয়াতিন তাকরাউহা, কারণ হলো আমি আল্লাহ তোকে সেই মর্যাদাটা দিব, সেই জায়গায় তোর মর্যাদা দিব যে জায়গায় তুই তেলাওয়াত করে শেষ করবি। একজন হাফেজে কোরআন অথবা কোরআন ওয়ালা যখন পুরো কোরআন তেলাওয়াত করে শেষ করে দিবে, তাহলে তার মর্যাদা কেমন হবে? সহজ কথায় রিওয়ায়াতে বিভিন্ন কিছু আছে, যেটা প্রসিদ্ধ রিওয়ায়াত 6666 তারা পরিমাণ আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ওয়ালাদেরকে শ্রদ্ধা করার তৌফিক দান করুন, নিজে কোরআন ওয়ালা, কোরআনকে মহব্বত করে কোরআন তেলাওয়াত করে হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই